বনের এক প্রান্তে ছিল বিস্তৃত এক উপত্যকা, নাম নির্ণয় ভূমি। এখানে একটা অদ্ভুত নিয়ম চলত, যে ভুল সিদ্ধান্ত নিত প্রকৃতি নিজেই তাকে শিক্ষা দিত। এই উপত্যকার রাজা ছিল এক শক্তিশালী সিংহ, বীর সিংহ। সে সাহসী, নির্ভীক, কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিত, ভাবার সময় নিত না। আর সেই বনে থাকত এক শিয়াল, ধীমান। সে কথা কম বলতো, কিন্তু অনেক ভেবে চিনতে চলত। একদিন ভোরে বনে গুজব ছড়ালো, উত্তর দিক থেকে ভয়ঙ্কর আগুন আসছে, গাছ পুড়বে, নদী শুকোবে, প্রাণীরা ধ্বংস হবে। বীরসিংহ সঙ্গে সঙ্গে গর্জে উঠল, সবাই আমার পেছনে চলো, আমরা দক্ষিণে পালাবো। সবাই ভয় ছুটতে শুরু করল। সে মাটিতে হাত রাখল, বাতাসের দিক দেখল, পাখিদের আচরণ লক্ষ্য করল। তারপর শান্ত গলায় বলল, এটা আগুন নয়, এটা পাহাড়ের ধুলো ঝড়। কিন্তু কেউ শুনল না। সিংহের নেতৃত্বে পশুরা দক্ষিণে ছুটল, কিন্তু দক্ষিণে ছিল খাড়া খাদ আর শুকনো ভূমি। অনেকে আহত হল, অনেকেই ক্লান্ত হয়ে পড়ল। সিংহ থেমে গেল, তার বুক কাঁপছিল। সে বুঝতে পারল সে ভুল করেছে। ঠিক তখন ধীমান ধীরে ধীরে এগিয়ে এলো। সে বলল, ভয়ে সিদ্ধান্ত নিলে বিপদ বাড়ে, কখনো কখনো দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বীরসিংহ নিচু স্বরে বলল, আমি ভাবতাম নেতা মানে আগে চলা, আজ বুঝলাম নেতা মানে আগে ভাবা। ধীমান কিছু বলল না, শুধু দিগন্তের দিকে ইশারা করল। সেখানে ধুলো থেমে গেছে, বাতাস শান্ত। বীরসিংহ সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ থেকে সিদ্ধান্ত একা নেব না, যে আগে বোঝে তার কথা শুনব। সেই দিন থেকে বনে নিয়ম বদলে গেল। সিংহ রইল শক্তির প্রতীক, আর শিয়াল হল বিচারের প্রতীক। বন আবার শান্ত হল, আর বনে ছড়িয়ে পড়ল একটি কথা, যে আগে দৌড়ায় সে সব সময় আগে পৌঁছায় না, যে আগে বোঝে সেই সত্যিকারের নেতা।